বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়া যাবেন বা ইন্ডিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিলেন এতদিন, তারা সবাই জানেন ইতিমধ্যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ভারতীয় ট্যুরিস্ট ভিসা তো চালু হইলো। ইন্ডিয়া যাবো, ঠিক সবই ঠিক আছে। ইন্ডিয়া গিয়ে কি প্রবলেম ফেস হচ্ছে বা ইন্ডিয়ান ভিসা আবেদন করার ক্ষেত্রে নতুন কি নিয়ম হইছে, সেগুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সেই সাথে আপনাদের জন্য বড় একটা সুখবর হচ্ছে, ইন্ডিয়ান ভিসার স্লট সিস্টেম সম্পূর্ণরূপে উঠে যাচ্ছে। আগামী ১ তারিখ থেকে অর্থাৎ ১ জুলাই থেকে চালু হবে নতুন একটা সিস্টেম। কি সেই সিস্টেম জানবো আজকের ভিডিওতে। যারা নতুন যোগদান করেছেন অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর আপনারা যদি চান যে আমি আপনাদেরকে ভিসার আবেদনের ক্ষেত্রে সাহায্য করি, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার পেজের লিংক দেওয়া থাকবে। সেই সাথে থাকবে হচ্ছে আরো যে আমার সাথে কনট্যাক্টের যে ওয়ে গুলো আছে, আমার মেইল অ্যাড্রেস দেওয়া থাকবে, সবকিছু থাকবে। আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তো চলেন শুরু করে দিই আজকের ভিডিওটা। এই তো কয়েকদিন আগে চালু হয়ে গেল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। হঠাৎ করেই ইন্ডিয়ান হাই কমিশনার ঘোষণা দিয়ে দিল যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে। খুব ভালো কথা, ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে। এখন ইন্ডিয়ান ভিসার আবেদনের ক্ষেত্রে কিছু চেঞ্জ নিয়ে আসা হয়েছে। সেই চেঞ্জগুলো হচ্ছে কি? আগে যেমন পাসপোর্টের মেয়াদ ৬ মাস থাকলে হইতো সর্বনিম্ন, এখন সেটা ৮ মাস করা হয়েছে। ডলারের দাম বেড়ে গেছে, সেজন্য আগে যেমন হচ্ছে আপনার ৳২০,০০০ হইলেই হইতো, এখন একটু বাড়ানো হইছে। সেই সাথে $১৫০ মিনিমামও রাখা হইছে, যাতে করে $১৫০ মিনিমাম ইনভেস্টমেন্ট করতে পারেন। আগে ছিল ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, এখন ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট চাচ্ছে। 2x2 ইঞ্চি ছবি তো ছিলই। অ্যাজ ইউজুয়াল এগুলো সবই ঠিক আছে। আপনারা সব কাগজপত্র রেডি করে ইন্ডিয়ান ভিসার যে ওয়েবসাইট আছে, লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখানে গিয়ে আবেদন করে নিবেন। আবেদন করার পর আগে যেভাবে সিস্টেম ছিল সেই সেম সিস্টেমই আবেদন করতে হবে। কারো ক্ষেত্রে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে T1, T2 আসতেছে। অবশ্যই T1 সিলেক্ট করবেন। এরপর যে কাজটা করতে হবে আপনাকে, ইন্ডিয়ান ভিসার পেমেন্টের অপশনে যাইতে হবে। পেমেন্টের অপশনে যাওয়ার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। একেকদিন একেকদিন একটা নির্ধারিত সময়ের আগে সবকিছু রেডি করে রাখতে হয় এবং স্লট ছাড়ার আগে হচ্ছে পেমেন্ট করতে হইতো। তো এখন যে সিস্টেমটা ১ তারিখ থেকে চালু হবে, সেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান ভিসার পেমেন্টের ক্ষেত্রে আপনি সবকিছু ফাইল-টাইল যখন আপলোড করে দিয়ে পেমেন্ট করে দিবেন, আপনাকে আর আলাদা করে স্লট নিতে হবে না। আপনি জাস্ট হচ্ছে সবকিছু আপলোড করে পেমেন্ট ক্লিয়ার করে দিবেন। অটোমেটিক্যালি সিস্টেম থেকে একটা স্লটের ডেট আপনার মোবাইলে চলে আসবে এবং সেই ডেট অনুযায়ী গিয়ে আপনি জমা দিবেন। যারা বুঝেন নাই তাদেরকে বলি, আরেকবার সহজ করে বুঝাই। ইন্ডিয়ান ভিসার আবেদন করার পর পেমেন্টের অপশনে গিয়ে যখন আপনি ফাইল-টাইল সবকিছু আপলোড করে দিবেন, দিয়ে পেমেন্ট ক্লিয়ার করে দিবেন। দেওয়ার পর আপনার মোবাইলে অটোমেটিক্যালি একটা এসএমএস আসবে। আপনার মেইলেও খুব সম্ভবত মেইল চলে যাবে যে অমুক ডেটে, অমুক সময়ে আপনি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আসবেন। এসে আপনার যে ওয়েব ফাইলটা আছে, সেই সাথে প্রয়োজনীয় যে দরকারি ডকুমেন্টগুলোর কথা বলা হয়েছে, সেগুলো জমা দিয়ে যাবেন। এইভাবে একটা সুন্দর করে একটা এসএমএস পাঠাবে। এগুলো কোথায় হবে? যে আইভ্যাক গুলোতে বা যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার গুলোতে ভিসার কাগজপত্র জমা নেওয়া হচ্ছে, সেইগুলোতে। আস্তে পর্যায়ক্রমিকভাবে বাকিগুলা চালু হলে সেগুলোতেও যাবে। তো দেখেন, আগে যেমন স্লট সিস্টেম ছিল, স্লট নিয়ে ব্যবসা হইতো, স্লট নিয়ে বাণিজ্য হইতো, এখন আর সেটা থাকতেছে না। আপনি ফাইল আপলোড করে দিলেন, আপনার কাছে অটোমেটিক্যালি স্লটের টাইম এবং ডেট চলে আসবে। সেই নির্ধারিত ডেটে গিয়ে আপনি হচ্ছে গিয়ে কাগজপত্র জমা দিতে পারতেছেন। তো এই যে একটা ভালো সিস্টেম নিয়ে আসছে আগের থেকে, এটা তুলনামূলকভাবে বেটার। তো এই হচ্ছে ব্রেকিং নিউজটা। যেহেতু স্লট সিস্টেম উঠে যাচ্ছে, এখন থেকে অটোমেটিক্যালি স্লট আপনাকে দিয়ে দেওয়া হবে এসএমএস এর মাধ্যমে। তাই আর স্লট নিয়ে কোনো টেনশন নাই। আপনারা ট্যুরিস্ট ভিসা আবেদন করে ফেলেন এবং ঘুরে আসুন ইন্ডিয়াতে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। ছোট্ট একটা ভিডিও দিলাম। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে, কমেন্ট করতে পারেন। ইনশাআল্লাহ রিপ্লাই দিয়ে দেব।